সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কেমন চলছে? আশা করি তোমরা খুব ভালোভাবেই নিজেদেরকে অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুত করছো। তো বন্ধুরা, আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউনিট 3 এর অন্তর্ভুক্ত পার্ট 2 এর ফ্রেজাল ভার্ব নিয়ে। এই ফ্রেজাল ভার্বগুলো বোঝানোর জন্য আমরা তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে কি ফ্রেজাল ভার্ব তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আমাদের প্রথম যে ফ্রেজাল ভার্ব সেটি হলো পুট ডাউন। এখানে মূল ভার্ব হিসেবে পুট ব্যবহৃত হয়েছে এবং সাথে ডাউন যুক্ত করেছি আমরা, এবং এর অর্থ হিসেবে আমরা পাচ্ছি লেখা। কোনো একটা বিষয় যখন আমরা লিখে ফেলি, কোনো একটা খাতায়, নোট বইয়ের মধ্যে বা কোনো একটা জায়গায় যখন আমরা নোট ডাউন করে ফেলি, সেটাকে আমরা বলছি পুট ডাউন, লিখে ফেলা বা লিখে নেয়া। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পুট ডাউন what I say। এরকম অনেক সময় বলে না শিক্ষকরা যে আমি যা যা বলছি তুমি একটু খাতায় লিখে নাও, কারণ তুমি সেটা পরবর্তীতে ভুলেও যেতে পারো, তখন তোমার এই নোটটা তোমাকে হেল্প করবে। সো এই লিখে ফেলার প্রসেসটাকে আমরা বলছি পুট ডাউন, পুট ডাউন। কামিং আপ টু দ্য নেক্সট ওয়ান উইচ ইজ পুট ফোর্থ। বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো এখানে পুট ঠিকই রয়ে গিয়েছে, সাথে আমরা যুক্ত করছি ফোর্থ, পুট ফোর্থ। এবং অর্থ হিসেবে আমরা পাচ্ছি কোনো একটা বিষয় যখন আমরা প্রয়োগ করছি, তার মানে হলো প্রয়োগ করা। পুট ফোর্থ প্রয়োগ করা, পুট ফোর্থ প্রয়োগ করা। উদাহরণটির দিকে লক্ষ্য করো, হি পুট ফোর্থ all his energy in this task. He put forth all his energy in this task. এই কাজটি করার জন্য, এই কাজটি সুসম্পন্ন করার জন্য সে তার যত এনার্জি রয়েছে, যত শক্তি রয়েছে তা সেখানে প্রয়োগ করেছে। আমি যদি এরকম বলি, I put forth all my energy in this project। তাহলে কি হবে? একটি প্রজেক্টকে সাকসেসফুল করার জন্য, একটি প্রজেক্টকে সুন্দর করার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি, আমি আমার সর্বশক্তিকে প্রয়োগ করেছি। এই প্রয়োগ করাকে আমরা বলছি পুট ফোর্থ, বিকজ উই আর লার্নিং ফ্রেজাল ভার্বস। বন্ধুরা, আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বগুলো হলো পুট ফরওয়ার্ড। পুট ঠিকই রয়ে গেল, এর সাথে আমরা যুক্ত করলাম ফরওয়ার্ড, যার অর্থ হলো উত্থাপন করা, প্রেজেন্ট করা, কোনো একটা বিষয় প্রকাশ করে দেওয়া বা হচ্ছে উত্থাপন করা, উপস্থাপিত করা। দ্যাট মিনস আমরা উদাহরণটির দিকে যদি লক্ষ্য করি, দ্যাট কমিটি পুট ফরওয়ার্ড আ নিউ সাজেশন। এরকম হয় না যে তারা নতুন একটি সাজেশন নিয়ে কথা বললো, তারা নতুন একটি প্রপোজাল নিয়ে কথা বললো, তারা নতুন একটি বিষয় উত্থাপন করলো। সো এই উত্থাপন করাটাকে আমরা বলছি পুট ফরওয়ার্ড, পুট ফরওয়ার্ড। Look at the next one, we have put in। এখানে put ঠিকই রয়ে গেল, প্রেপোজিশন হিসেবে আমরা যুক্ত করে দিলাম ইনকে, যার অর্থ হলো দাখিল করা, সাবমিট করা, কোনো কিছু জমা দেওয়া। ফর এক্সাম্পল, put in your claim। তোমার যে দাবি রয়েছে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে জমা দাও। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে মূলত হচ্ছে যে কোনো কিছু ইন ডিটেইল বা খুব সহজভাবে বোঝানো। পুট ইন ইউর ক্লেম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমাদের মেইন ফোকাসের বিষয় হলো এখানে পুট ইন, বিকজ উই আর লার্নিং phrasal verbs. So what is the next one, dear friends? The next one is put off। এখানে put ঠিকই রয়ে গেল, সাথে আমরা প্রেপোজিশন হিসেবে যুক্ত করলাম অফকে, যার অর্থ হলো কোনো একটা বিষয় মুলতবি করে রাখা বা হচ্ছে ফেলে রাখা। আমরা ইংরেজিতে যদি আরেকটি সিনোনিম ব্যবহার করতে চাই তাহলে আমরা বলবো পেন্ডিং। এরকম হয় না যে আমাদের মেসেজ অনেক সময় পাঠানোর পরে সেটা পেন্ডিং হয়ে থাকে, যখন আমরা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে যার কারণে একটা মেসেজ সেন্ড করতে পারি না, পেন্ডিং হয়ে থাকে। কোনো একটা কাজও কিন্তু অনেক সময় পেন্ডিং হয়ে থাকে। সেই পেন্ডিং হয়ে থাকা বা ঝুলে থাকা বা হচ্ছে মুলতবি করা বা ফেলে রাখাকে আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করে বলতে পারি পুট অফ, পুট অফ। উদাহরণটির দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। বন্ধুরা, ডোন্ট পুট অফ ইউর টুডেজ ওয়ার্ক ফর টুমরো। আজকে যে কাজটি তুমি শেষ করে ফেলতে পারছো সেটি আগামীকালকের জন্য কখনোই ফেলে রাখবে না, কারণ আজকের কাজটি যদি তুমি আগামীকালকের জন্য ফেলে রাখো তাহলে এর পরের দিনের কাজটি আবার এর পরের দিনের জন্য তোমাকে ফেলে রাখতে হবে। দেন ইউ উইল হ্যাভ টু সাফার আ লট ফর কিপিং দ্য ওয়ার্কস। ওকে, তার মানে হচ্ছে তোমার আজকের কাজগুলো কখনোই কালকের জন্য ফেলে রাখবে না। ডু নট পুট অফ, ডু নট পুট অফ, কখনোই মুলতবি করে ফেলে রাখবে না, কখনোই জমা করে রাখবে না, কখনোই হচ্ছে এভাবে আটকে রাখবে না কোনো একটা কাজ। দ্যাট মিনস আমরা শিখলাম পুট অফ মানে হলো মুলতবি করা বা ফেলে রাখা। কামিং আপ টু দ্য নেক্সট ওয়ান, উই হ্যাভ হিয়ার পুট অফ। পুটের সাথে আমরা যুক্ত করছি বন্ধুরা অফ, যার অর্থ হলো
খোলা। দ্যাট মিনস আমরা যখন একটা জুতো খুলছি, কোনো একটা জিনিস খুলছি, ড্রেস খুলছি, যেটা আমরা বলছি পুট অফ। ইফ আই সেই আই অ্যাম পুটিং অফ মাই শুজ, আমি আমার জুতো খুলছি, আই অ্যাম পুটিং অফ মাই শুজ। অথবা পুট অফ ইউর শুজ বিকজ তুমি বাহির থেকে এসেছো, ভিতরে এসে বসো, বাসার ভিতরে এসে বসো, প্লিজ পুট অফ ইউর শুজ, তোমার জুতো খুলে বাসার ভিতরে চলে আসো, একটু রেস্ট করো, দেন তুমি আবার যে এরকম হয় না অনেক সময় যে বন্ধুদের বাসায় ঘুরতে গেলে বা হচ্ছে কারো বাসায় ঘুরতে গেলে বলে প্লিজ পুট অফ ইউর শুজ, এরকম বলে অ্যান্ড দেন কাম ইনসাইড, আমাদেরকে ইনভাইট করা হয়। আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো বন্ধুরা পুট অন। পুটের সাথে আমরা কি যুক্ত করছি? অন যুক্ত করছি। এটার অর্থ দাঁড়াচ্ছে পরিধান করা। যখন আমরা কোনো একটা কিছু ওয়্যার করি, কোনো একটা কিছু আমরা পরিধান করি, সেটাকে আমরা বলছি পুট অন। ফর এক্সাম্পল, রাইট নাও আই হ্যাভ পুট অন দ্য টি শার্ট অফ ব্যাকবোন লিমিটেড। আমি এই মুহূর্তে ব্যাকবোন লিমিটেডের টি শার্ট পুট অফ করে আছি, আই মিন পুট অন করে আছি। পুট অন ইউর ওন ড্রেস, পুট অন ইউর ওন ড্রেস। আমি যদি এরকম বলি পুট অন your school dress, put on your college dress, put on your new dress আমি বলতে পারি। তার মানে আমি তোমাকে বলছি কোনো একটা জামা পরিধান করার জন্য নির্দিষ্ট একটা ড্রেস বা হচ্ছে একটা ইউনিফর্ম। পুট অন, যার অর্থ হলো পরিধান করা। আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো বন্ধুরা পুট। তোমরা একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমাদের পুট বা মেইন ভার্বটি কিন্তু একই রয়ে গেল, আমরা জাস্ট প্রেপোজিশন বা পরবর্তী ওয়ার্ডটি পরিবর্তন করার মাধ্যমে নতুন নতুন ফ্রেজাল ভার্ব শিখছি, যেগুলো আমাদেরকে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করছে। পুট আউট মানে হলো নিভানো। এরকম হয় না যে আমরা একটা ল্যাম্প থাকে সেটা ফু দিয়ে নিভিয়ে দেই, বা হচ্ছে কোনো একটা ক্যান্ডেল থাকে সেটা আমরা ফু দিয়ে নিভিয়ে দিই। এই যে নিভিয়ে দেওয়ার প্রসেসটা বা হচ্ছে ব্লো আউট করা, এইটাকে আমরা বলছি পুট আউট। ফর এক্সাম্পল, পুট আউট দ্য ল্যাম্প, পুট আউট দ্য ল্যাম্প, সেটা সুইচের মাধ্যমে হতে পারে, ফু দিয়ে হতে পারে, হোয়াট এভার উই ডু, নিভিয়ে দেওয়াকে আমরা বলছি পুট আউট দ্য ল্যাম্প। প্লিজ পুট আউট দ্য ল্যাম্প, দিস ইজ দ্য টাইম টু স্লিপ। চলো আমরা এখন ঘুমাতে যাব, এখন ঘুমানোর সময় হয়েছে, তুমি প্লিজ লাইটটাকে নিভিয়ে দাও। প্লিজ পুট আউট দ্য ল্যাম্প। দেন পুট আউট একই, কিন্তু এর আরেকটি অর্থ রয়েছে যার অর্থ হলো উপড়ে ফেলা। কোনো একটা বিষয়কে যখন আমরা উপড়ে ফেলছি সেটাকে আমরা বলছি বন্ধুরা পুট আউট। দেখো এখানে মেইন ভার্ব পুট, এখানে হচ্ছে প্রেপোজিশন যুক্ত হয়েছে আউট, একই ধরনের phrasal verb but ভিন্ন অর্থ প্রদান করছে। So we have to understand the meaning of the exact phrasal verb depending on the situation. আমাদেরকে সিচুয়েশনের উপর বেস করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অর্থটা বুঝতে হবে কখন কোন অর্থ দিচ্ছে। এখানে কি উপড়ে ফেলা অর্থ দিচ্ছে নাকি নিভিয়ে ফেলা অর্থ দিচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে depending on the situation, looking at the sentence context. Okay? So এখানে যদি আমরা উপড়ে ফেলার উদাহরণ দিই তাহলে হবে the robber's eyes were put out. ডাকাত দল ডাকাতি করতে গিয়ে যখন ধরা খায় তখন এলাকার মানুষজন ধরে গণপিটুনি দেয়, কখনো কখনো তাদেরকে শাস্তি দিতে যে অনেক জঘন্য ধরনের শাস্তিও দেওয়া হয়। সো এখানে সেটাই বলা হচ্ছে তাদের চোখ উপড়ে ফেলা হয়েছিল। সো ইট ওয়াজ রিয়েলি হরিবল। ওকে, সো আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো পুট আপ। পুট ঠিকই রয়ে গেল, সাথে যুক্ত করে দিলাম আপ, যার অর্থ হলো টানানো। কোনো একটা বিষয় যখন আমরা কোনো একটা জায়গায় টানিয়ে দেই বা ঝুলিয়ে দিই সেটাকে আমরা বলছি পুট আপ। ফর এক্সাম্পল, দ্য নোটিস ওয়াজ পুট আপ অন দ্য নোটিস বোর্ড। নোটিস বোর্ডের মধ্যে অনেক নোটিসে টানানো থাকে, রেজাল্ট টানানো থাকে, অনেক অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাই সেখানে। সো এই যে টানিয়ে দেওয়ার প্রসেসটা বা টানিয়ে দেওয়ার যে বিষয়টা সেটাকে আমরা বলছি পুট আপ, পুট আপ। আশা করি তোমরা মনে রাখতে পারবে। আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো বন্ধুরা পুট আপ উইথ। পুট আপ ঠিকই রয়ে গেল, সাথে আমরা যুক্ত করে দিলাম উইথ, যার অর্থ হলো সহ্য করা, টলারেট করা, সহ্য করা, ধৈর্য ধারণ করা, সহ্য করা। সো আমরা বলছি পুট আপ উইথ। কোনো একটা বিষয়ের সাথে যখন আমরা টলারেট করব, কোনো একটা বিষয় যখন আমরা সহ্য করব সেটাকে আমরা বলবো পুট আপ উইথ। আই এম নট বিং এবল টু পুট আপ উইথ সাচ কাইন্ড অফ ইনসাল্ট। আই এম নট বিং এবল টু put up with such kind of pressure. আমি এই ধরনের প্রেশার নিতে আর পারছি না, আর সহ্য করতে পারছি না। সো এখানে আমরা ব্যবহার করছি put up with. I can't put up with such an insult. এই ধরনের অপমান আমি আর সহ্য করতে পারবো না। তুমি কি পারবে এই ধরনের অপমান সহ্য করতে? Can you put up with? এই যে put up with, যার অর্থ হলো সহ্য করা। Coming up to the next one, which is put away. পুটের সাথে আমরা যুক্ত করে দিচ্ছি away, যার অর্থ হলো ছাড়িয়ে দেওয়া। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা বিষয়ে ত্যাগ করা।
কোনো একটা জায়গা থেকে পশ্চাদপসরণ করা, কোনো একটা বিষয় থেকে হচ্ছে নিজেকে আলাদা করে নিয়ে আসা। ফর এক্সাম্পল, অথবা গিভ আপ করা, খুব সহজভাবে বলতে গেলে। উদাহরণটি থেকে লক্ষ্য করো, হি পুট অ্যাওয়ে all ideas of being a doctor. He was planning to being a doctor. He was dreaming about being a doctor. তার অনেক স্বপ্ন ছিল, অনেক চেষ্টা ছিল, and অনেক ইচ্ছাও ছিল ডাক্তার হওয়ার, but finally he decided to go to another profession. He decided to select another profession. সে অন্য একটা প্রফেশনের দিকে এখন সুইচ করতে চাচ্ছে। তাহলে কি করতে হবে? তার ডক্টর হওয়ার আইডিয়াটা তাকে ছেড়ে দিতে হবে, তাকে ত্যাগ করতে হবে, তাকে সেটা থেকে অন্য একটা ট্র্যাকে চলে আসতে হবে। সো এই ছেড়ে দেওয়ার প্রসেসটাকে আমরা বলছি put away. So what is the next one, dear friends? The next one is put down. So we have put here the main verb, but we have added down. আমরা এখানে ডাউনকে যুক্ত করেছি, যার অর্থ হলো দমন করা, কোনো একটা বিষয়কে শক্ত হস্তে দমন করা বা কোনো একটা বিষয় রোধ করাকে আমরা বলছি put down. For example, the king put down the revolt. যে বিদ্রোহটা হয়েছিল, যে রিভল্টটা হয়েছিল, সেটা কিং সাকসেসফুলি দমন করতে পেরেছিল, বিকজ হি হ্যাড আ পাওয়ারফুল আর্মি, or he had a powerful soldier team, I can say. So এরপরের যেই ফ্রেজাল ভার্ব সেটি হলো পিক অ্যাট। এইখানে আমরা মূল ভার্ব হিসেবে পিককে নিয়েছি, সাথে যুক্ত করেছি অ্যাট, যার অর্থ হলো খুদ ধরা। এরকম হয় না যে তোমার এখানে সমস্যা, এটা ঠিক করার পর তোমার ওইখানে সমস্যা, না 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 না, তোমার এইখানে সমস্যা। এই ধরনের সমস্যা নিয়েই যারা কথা বলতে থাকে বা এই ধরনের সমস্যা নিয়েই যারা আলোচনা করতে থাকে বা খুদ ধরতে থাকে, তখন তাদের উপর কিন্তু সবাই বিরক্ত হয়ে যায়। সো এই খুদ ধরা বা দোষ ধরা, যেগুলো চাইলেও আমরা অ্যাভয়েড করে যেতে পারি, আমাদের মূল যে বিষয়বস্তু সেটা ছাড়া অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার খুদ ধরতে থাকি, এই খুদ ধরাকে আমরা বলছি পিক অ্যাট। ডোন্ট পিক অ্যাট আদার্স। নিজের ভুলের দিকে তাকাও। উই অল আর হিউম্যান বিইংস। আমরা প্রত্যেকেই মানুষ, এবং মানুষ মাত্রই ভুল। আমি নিজে অনেক কিছু ভুল করছি। সো অ্যাজ আ লার্নার ইট ইজ ইউর ডিউটি টু মেক মি কারেক্ট। আমাকে সঠিক করে দাও, আমি তো মানুষ, আমি একটা ভুল করতেই পারি। কিন্তু তুমি যদি বারবার খুদ ধরে ধরে এরকম বলো যে এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, এখানে সমস্যা, ওখানে সমস্যা, ডোন্ট ডু দ্যাট। লুক অ্যাট ইউর ওন মিস্টেকস and solve those mistakes. Then you can suggest anybody, you can make a constructive criticism. আমরা গঠনমূলক সমালোচনা করার মাধ্যমে একে অপরের যে দোষগুলো রয়েছে সেগুলো শুধরে নিতে পারি। Whatever. Our next phrasal verb is pick off. পিকের সাথে আমরা যুক্ত করছি অফ, যার অর্থ হলো গুলি করা। একদম পিক অফ করে দেব, এরকম বলে না যে পুলিশ হচ্ছে পিক অফ করেছিল, সেই সন্ত্রাস হচ্ছে ফায়ার করেছিল, গুলি করেছিল, সেটাকে আমরা বলছি পিক অফ। ফর এক্সাম্পল, দ্য পুলিশ picked off the thief. চোর চুরি করে দৌড়ে পালানোর সময় পুলিশ পেছন থেকে এসে picked off করে দিয়েছিল। বন্ধুরা, আমাদের পরবর্তী যে ফ্রেজাল ভার্ব সেটি হলো পিক আউট। পিক ঠিকই রয়ে গেল, সাথে আমরা যুক্ত করছি বন্ধুরা আউট, যার অর্থ হলো শনাক্ত করা, আইডেন্টিফাই করা। কোনো একটা বিষয়কে যখন আমরা শনাক্ত করছি সেটাকে আমরা বলছি পিক আউট। পিক আউট। উদাহরণটি থেকে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। দ্য ম্যান ফেইলড টু পিক আউট হিজ সান ফ্রম দ্য ম্যামথ গ্যাদারিং। বিশাল বা প্রকাণ্ড যে গ্যাদারিং এর মধ্য থেকে তার ছেলেকে খুঁজে বের করতে, শনাক্ত করতে ফাদার অথবা দ্য ম্যান ফেইলড, তিনি ব্যর্থ হয়েছিলেন। আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো পিক আপ। পিক ঠিকই রয়ে গেল, সাথে যুক্ত করে দিলাম আপ, যার অর্থ দাঁড়ালো শেখা, কোনো একটা বিষয় লার্ন করা, শেখা। ওয়ার ডাজ শি পিক আপ ফ্রেঞ্চ? সে কোথা থেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখেছে? ওয়ার ডাজ হি পিক আপ ইংলিশ? এরকম যদি আমি লিখি, ওয়ার ডাজ হি পিক আপ ইংলিশ? সে কোথা থেকে ইংরেজি শিখেছে, সে কোথা থেকে ম্যাথ শিখেছে, সে কোথা থেকে কোনো একটা বিষয় শিখেছে। শিখা, লার্ন করাকে আমরা বলছি পিক আপ। সো আওয়ার নেক্সট ফ্রেজাল ভার্ব ইজ পিক আপ। একই কিন্তু, দেখো এই পিক আপ এবং এই পিক আপ একই, বাট অর্থ হচ্ছে এখানে তুলে নেওয়া, কোনো একটা জিনিসকে তুলে নেওয়াকে আমরা বলছি পিক আপ বা উঠিয়ে নেওয়াকে। ফর এক্সাম্পল, হি পিকড মি আপ অন হিজ ওয়ে টু অফিস। আমরা দুজন একই অফিসে জব করি, আসার সময় তিনি বাইকে করে আসছিলেন, আমাকে পিক আপ করলেন, আমাকে তুলে নিলেন ওনার বাইকে, দেন দুজন একসাথে চলে আসলাম। সো দিস প্রসেস ইজ বিং কল্ড পিক আপ। আওয়ার নেক্সট ফ্রেজাল ভার্ব ইজ পিক আপ। দেখো এইখানে আমরা পিক আপ করলাম, এইখানে পিক আপ করলাম, দেন অ্যাগেন পিক আপ, বাট দ্য মিনিং আর
going to be different. The first one was কোনো একটা বিষয় শেখা, the second one was তুলে নেওয়া, and the next one is গ্রেফতার করা, that means arrest করা। এখানে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি the police picked up the attackers, যারা অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল, তাদেরকে হচ্ছে পুলিশ অ্যারেস্ট করে ফেলেছিল বা হচ্ছে পিক আপ করে ফেলেছিল। আমাদের নেক্সট যে ফ্রেজাল ভার্বটি রয়েছে সেটি হলো পুল ইন। এখানে আমরা মূল ভার্বটি পরিবর্তন করছি, একটি নতুন প্রেপোজিশন যুক্ত করছি এবং অর্থ পাচ্ছি আমরা বন্দি করা। পুল ইন, পুল ইন অর্থ হলো বন্দি করা, আটক করা, বন্দি করা। Look at the example. The police pulled in the boy for interrogation. For interrogation purpose, the police কি করেছে? পুল ইন করেছে, তাকে বন্দি করেছে। If he is right, then he will get the permission to go back to his home. But if he is wrong, if he is guilty of anything, then তাকে আটকে রাখা হবে। তাকে এখন বন্দি করা হয়েছে কিসের জন্য? ইন্টারোগেশনের জন্য। পুল ইন মানে হলো বন্দি করা। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ফ্রেজাল ভার্বটি হলো পুল অফ, অর্থ খুলে ফেলা। এখানে আমরা পুল ঠিকই রেখে দিলাম, সাথে যুক্ত করছি OFF, অফ, খুলে ফেলা। যেমন জুতো খুলে ফেলা বা কোনো একটা বিষয়ে ড্রেস খুলে ফেলাকে আমরা বলতে পারি পুল অফ। ফর এক্সাম্পল, আই পুলড অফ মাই শুজ, আমি খুলেছিলাম আমার জুতো জোড়া, আমি আমার জুতো জোড়া খুলে ফেলেছিলাম। অ্যান্ড দেন দ্য নেক্সট ওয়ান ইজ পাস অ্যাওয়ে। তোমরা লক্ষ্য করো, পরেরটিও কিন্তু পাস অ্যাওয়ে। একটির অর্থ হলো মারা যাওয়া, অন্যটি হলো অদৃশ্য হওয়া। সো হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, এখানে কি অদৃশ্য হওয়া বোঝাচ্ছে নাকি মারা যাওয়া বোঝাচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তোমাকে একটি সেন্টেন্স পড়ে বুঝতে হবে এখানে কি অদৃশ্য বোঝানো হচ্ছে নাকি এখানে মারা যাওয়ার কথা বোঝানো হচ্ছে, কোনো একজন ব্যক্তির এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার প্রসেসটাকে বোঝাচ্ছে বা এই জিনিসটাকে বোঝাচ্ছে। তুমি খুব সহজেই বুঝতে পারবে, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইটস মে হ্যাভ টু মিনিংস, ইটস মে হ্যাভ ডিফারেন্ট মিনিং। এই জিনিসটা তোমার মাথায় রাখলে তুমি খুব সহজে জিনিসটা সলভ করতে পারবে। নাও লুক এট দ্য এক্সাম্পল, দ্য পেশেন্ট পাসড অ্যাওয়ে অ্যাট নাইট। এরকম হয় না যে আমরা হাসপাতালে যাওয়ার পরে দেখি অনেক রোগী বিছানায় বা ব্যাডে পড়ে আছে, অনেক রোগী অ্যাডমিট হয়ে আছে, দেন এরকম শোনা যায় যে আগামী সকালবেলা শুনে এরকম শোনা যায় যে গতকালকে রাতে উনি মারা গিয়েছিলেন বা 2 দিন আগে তিনি মারা গিয়েছিলেন। এই যে মারা যাওয়া, সেটাকে আমরা বলছি পাস অ্যাওয়ে। অথবা পাস্ট অ্যাওয়ে যদি বলি তাহলে আমরা পাস্ট টেন্সে সেটা বলছি। আর যদি অদৃশ্য হওয়া মিনিং বোঝাই তাহলে বলবো দ্য ক্লাউডস হ্যাভ পাস্ট অ্যাওয়ে। বাহিরে বের হওয়ার পর দেখতে পাচ্ছি বৃষ্টি হওয়ার জন্য অনেক ক্লাউড আকাশের মধ্যে বা হচ্ছে অনেক ক্লাউড জমা হয়েছে, কিছুক্ষণ পর আবার দেখলাম যে দ্য ক্লাউডস হ্যাভ পাস্ট অ্যাওয়ে, সেগুলো অদৃশ্য হয়ে গিয়েছে। এরকম হয় না? Our next phrasal verb is pass by. The main verb is pass, but we have added here by, যার অর্থ হলো পাশ দিয়ে যাওয়া। কোনো এরকম হয় না যে আমি তোমাদের স্কুলের পাশ দিয়ে গিয়েছিলাম, আমি তোমাদের গ্রামের পাশ দিয়ে গিয়েছিলাম, আমি তোমার বাড়ির পাশ দিয়ে গিয়েছিলাম, তোমাকে অনেক ডেকেছি বাট ইউ ওয়ার স্লিপিং। আই মেড এ ফোন কল বাট ইউ ডিডন্ট রিসিভ মাই ফোন কল। আমি তোমাকে ফোনও করেছিলাম, তুমি সাইলেন্ট করে একদম ঘুমিয়ে গিয়েছিলে। সো এই যে পাশ দিয়ে যাওয়াকে আমরা বলছি pass by. I passed by your house. আমি তোমার বাড়ির পাশ দিয়ে গিয়েছিলাম। So dear friends, our last phrasal verb is pass by. এটা আগেরটার মতোই pass by, but the meaning is উপেক্ষা করা। সো এখানে আমরা কখনোই যেন কনফিউজ না হয়ে যে কোন মিনিংটা ইউজ করব, ভাইয়া এটা হবে নাকি ওইটা হবে। এইটার অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। You have to understand depending on the context. You have to understand depending on the situation. So if we want to give the example of pass by, উপেক্ষা করার উদাহরণ যদি আমরা দিতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি, he passed by my faults. আমার যে ভুল ত্রুটিগুলো, যে ফলসগুলো ছিল সেগুলো তিনি উপেক্ষা করে দেন মেইন বিষয়টাতে ফোকাস করেছিলেন। So whatever, dear friends, it was all about our phrasal verb. এই বিষয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো পরামর্শ থাকে, কোনো কনফিউশন থাকে, please let us know in the comment box. We will try to reply you soon. See you in the next video. Till then, bye bye.